আসসালামু আলাইকুম। আজকে আমাদের ARR নির্ণয়ের 2 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা শিখব যদি কর পরবর্তী নেট মুনাফা দেওয়া থাকে তাহলে কিভাবে ARR নির্ণয় করতে হয়, আর আয়ুষ্কাল যদি না দেওয়া থাকে। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন নিচ্ছে, আমরা দেখি একটু। স্কয়ার কোম্পানি লিমিটেডের কাছে বিনিয়োগের জন্য 1,60,000 টাকা আছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগের জন্য নিচে দুটি প্রকল্প বিবেচনা করছে, প্রকল্প এ এবং বি। প্রকল্পে এতে বলছে 75,000 টাকা সে প্রারম্ভিক বিনিয়োগ করে, প্রারম্ভিক মানে শুরুতে বিনিয়োগ করবে হচ্ছে 75,000 টাকা। কর পরবর্তী মুনাফা বলছে 18,000 টাকা আসে, 12,000 টাকা আসে, 3 নম্বর বছরে আসে 10,000 টাকা। তাহলে 3 বছর পর্যন্ত তার নগদ প্রবাহ আসে। আর বি প্রকল্প বলছে 75,000 টাকা বিনিয়োগ করলে 20,000 টাকা আসে, 15,000 টাকা আসে, 8,000 টাকা আসে। তাহলে আমাদের দেখো বিনিয়োগের জন্য 1,60,000 টাকা আছে, কত আছে সেটা বিষয় না, বাট কত বিনিয়োগ করছে সেটা আমাদের বিষয়। তাহলে বিনিয়োগ করছে হচ্ছে 75,000 টাকা, এখানেও 75,000 টাকা। এখানে আমাদের কোশ্চেন করছে, আমাদের কোশ্চেন কী করছে, প্রকল্প এ এর গড় আয়ের হার নির্ণয় করো। গড় আয়ের হার অর্থাৎ অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় আয়ের হার অ্যাভারেজ রেট অফ রিটার্ন ARR নির্ণয় করতে বলছে। তো ARR নির্ণয়ের আমরা সূত্র জানি, কর পরবর্তী নেট গড় মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণ 100। তাহলে এখন আমাদের কি লাগবে, কর পরবর্তী গড় নেট মুনাফা, কর পরবর্তী গড় নেট মুনাফা, এটা আমাদের লাগবে। তাহলে আমরা এখানে সমান দিয়ে করে নেই। আমাদের মুনাফা আছে কত, আমাদের এই প্রকল্প করতে বলছে, তাহলে প্রথম বছর রিটার্ন আসে কত 18,000, যোগ দ্বিতীয় বছরে আসে 12,000, তৃতীয় বছরে আসে 10,000। তাহলে 3টা বছর আমরা কাজ করি, এই জন্য 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে কত হয় 18, 12, 20, 30, 40, 3 14 42, 3 13 39, অর্থাৎ 13,333 টাকা। এটা হচ্ছে গড় মুনাফা। এখন আমরা দেখি গড় বিনিয়োগ কত আমাদের। তাহলে গড় বিনিয়োগ লাগবে আমাদের, আর এই যে গড় বিনিয়োগ, গড় বিনিয়োগের সূত্র কি, গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। ভাগ 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রারম্ভিক বিনিয়োগ কত, প্রারম্ভিক বিনিয়োগ আমরা পাচ্ছি, এই যে এখানে আমরা প্রারম্ভিক বিনিয়োগ করছি কত, এই প্রকল্পে আমরা প্রারম্ভিক বিনিয়োগ করছি হচ্ছে 75,000 টাকা। এটাতে কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, অর্থাৎ 0, ভাগ 2। 75 যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয় 70, 35, 37, 37,500, ঠিক আছে, 37,500 হচ্ছে আমাদের গড় বিনিয়োগ। এখন আমরা গড় নেট মুনাফাও পেয়ে গেছি, আমাদের গড় বিনিয়োগও পেয়ে গেছি। এখানে একটা জিনিস আমরা আগের অঙ্কে করছিলাম, যদি এটা কর পূর্ববর্তী দেয়া থাকে তাহলে আমাদের সেখান থেকে যে আয়টা দেয়া থাকবে সেটা থেকে আমরা অবশ্যই বিয়োগ দেব। অবশ্যই বিয়োগ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে কর পূর্ব আয়, সেখান থেকে কর বাদ দিতে হবে। কর বাদ দেওয়ার পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কর পরবর্তী আয়, সেই আয়টা মানে সে আয়টারে এগুলা বেরোবে আর কি, সেই আয়টারে আমরা গড় করব। গড় মানে হচ্ছে এগুলো যোগ করে ভাগ করে দেব, যা হয় থাক। কর পরবর্তী গড় নেট মুনাফা পাইছি এত, আর গড় বিনিয়োগ হয়েছে এত পাইছি। এবার আমরা ARR এর সূত্র বসাই দিই। ARR ইকুয়াল কি, কর পরবর্তী গড় নেট মুনাফা, কর পরবর্তী নেট গড় মুনাফা গুণ 100 বা গড় বিনিয়োগ।
তাহলে গড় নেট মুনাফা কত পাইছি আমরা 13,333 গুণ 100 ভাগ হচ্ছে 37,500। এটার আমরা গুণ ভাগ করে হচ্ছে 35.55%। এটা হচ্ছে আমাদের ARR।